আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় স্বপ্নের সন্তান। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সাইফুল্লাহ স্যারকে সালাম, আসসালামু আলাইকুম। তো আমি সবসময় আপনাদের অনুষ্ঠানটা দেখি, তো আমার এত ভালো লাগে, আমার মানে এটা বলার মতো না। তারপরে আমি আপনাদের কাছে দুটো প্রশ্ন করব। জি। প্রশ্নটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমি গৃহিণী, তো আমার ছেলেরা প্রায় ঠাই নাই, একটা আছে শুধু, আরগুলো বাইরে। তো আমি বাজারের জন্য সবসময় আমার দারোয়ানকে দিয়ে করাই, কথা বলি, কারণ এটা আমাকে ফোনে বলতে হয়, অনেক সময় সামনে বলতে হয়। আবার অনেক সময় আমি কেউ আসে কিনা দরজা খুলতে গিয়ে আমাকে অনেক সময় দেখে ফেলে, না আমি দুটো চোখ ছাড়া আমার শরীর আবৃত থাকে প্রায় বাইরে গেলেও। মানে আমি খুব মেকআপ করে চলি। তো এতে ও যে দরজা খুলে মাত্র ও আমাকে অনেক সময় দেখে ফেলে, আমি এটা দরজার সাথে তো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তো হঠাৎ আমাকে এরকম একজন দেখে ফেলছে, বা দারোয়ান দেখে ফেলছে, বা আমার দেবরা আসলে দেখে ফেলে, হঠাৎ করে দরজা খুলে কেউ আমাকে দেখে ফেলে, তখন আমার হয়তো মাথায় কাপড় থাকে, হয়তো মাথায় কাপড় নাও থাকে, এরকম হতে পারে, নাই থাকে না। তো এটা আমার তো আমি খুব ফিল করি, আমার এটার জন্য সবসময় মনের মধ্যে একটা ইয়ে থাকে, যেহেতু আমি পর্দা করি। তো এটা আমার কোনো বেশি গুনাহ হবে কিনা, আমার গুনাহ হবে কিনা। আপনার আর কোনো প্রশ্ন আছে? আপনার কথাগুলো ভেঙে ভেঙে আসছে, আপনার একটু জোরে বলুন। আরেকটা আছে, আরেকটা হচ্ছে আমি যখন বিথির নামাজ পড়তে গেলে আমি ওইটা নিয়তটা না দিয়ে এমনি আল্লাহ মানাস্তাইনে কনাস্তাগফিরুকে 3 রাকাত ওইটা পড়ে, ওটার সাথে রব্বির হামমা কামা রাব্বাইনা সগীরা জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, এগুলো পড়ি। তো এটা আমার ঠিক আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটি পর্দা সংক্রান্ত। আমাদের জীবনযাপন করতে হয়, দরজা খুলতে গেলে অনেক সময় দারোয়ান আসে বা অন্য আত্মীয় স্বজন আছে, তো সেখানে যে দেখে ফেলে সমস্যা হবে কিনা, গুনাহ হবে কিনা? না, এতে গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। তার কারণ হচ্ছে যদি অনিচ্ছাকৃতভাবে কেউ দেখে ফেলে, অথবা কার দৃষ্টি যদি কোনো নারীর উপর পড়ে যায় যেটা তার ইচ্ছার মধ্যে ছিল না, এটাকে বলা হয় তাকে আন্নাদাতুল ফুজাআ, মানে হঠাৎ করে দৃষ্টি পড়ে গিয়েছে। এই অবস্থায় দৃষ্টি অবনত বা সংযত করাই হচ্ছে ওয়াজিব। সেক্ষেত্রে যদি কোনো কারণে কাউকে দেখে ফেলেন, অথবা আপনাকে কেউ দেখে ফেলে ইচ্ছার বাইরে, এর জন্য আপনিও গুনাহগার হবেন না, তিনিও গুনাহগার হবেন না। সেক্ষেত্রে আপনি যেহেতু পর্দা করে থাকেন, এটা আপনার মানসিকভাবে হয়তো একটা বিষয় আসতে পারে যে আমাকে দেখে ফেললো, গুনাহ হলো কিনা। না, আপনি এ নিয়ে কোনো হেজিটেট করার কোনো কারণ নেই, কোনো ধরনের অস্থিরতার কোনো কারণ নেই। এতে ইনশাআল্লাহ তাআলা গুনাহ হবে না। কিন্তু এই কথার অর্থ এই নয় যে মানে তাহলে এবারে আর এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করবো না। কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। বাকি যদি এরপরেও কোনো কারণে যদি কেউ দেখে ফেলে অথবা কোনো সমস্যা হয়ে যায়, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন।
আপনার দ্বিতীয় প্রশ্নটি বিতির নামাজ প্রসঙ্গে আমরা অনেক প্রশ্ন পেয়েছি, আজকেও পেলাম। আমরা তো বারবার জবাব দিয়ে যাচ্ছি। উল্টো তাকবীর প্রসঙ্গে এসেছে, দোয়া প্রসঙ্গে এসেছে, আপনি কিছু দোয়ার কথা বলেছেন, রাব্বির হামহুমা, এই দোয়াটিও বলেছেন, ঠিক আছে কিনা? বিতিরের সালাতের জন্য সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়তেন, যেগুলো মাসুর হয়েছে সেগুলোই পড়া। বিতিরের এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো মাসুর দোয়া রয়েছে যেগুলো আমাদের শিখে নিলে ভালো। আল্লাহুম্মা গফির, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এটা পড়তে পারেন। তারপরে আরও যেই হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু বর্ণিত যেই দোয়াটি রয়েছে, আল্লাহুম্মা আতিনা ফিমা আল্লাহুম্মা আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত, এই দোয়াটি পড়তে পারেন। আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক, এই দোয়াটি পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, এটা পড়তে পারেন। আরও মানে এখানে অনেকগুলো দোয়া রয়েছে, সেগুলো পড়া উত্তম। সেক্ষেত্রে আপনি যে দোয়াগুলো উল্লেখ করেছেন, যদি আপনার দোয়া জানা না থাকে তাহলে এগুলো পড়তে পারবেন। কিন্তু সুন্নাহ হচ্ছে মাসুর দোয়াগুলো পড়া। বিতিরের সালাতের মধ্যে সুন্নাহ হচ্ছে মাসুর দোয়া যেগুলো আছে সেগুলো পড়া। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, আমি মাসুম বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আমার প্রথম প্রশ্ন হলো, হুজুর আমি বৈশাখী টিভিতে দেখেছি, আমি তো আরবি পড়তে জানি না, সূরা সেয়াত এখানে বলা হয়েছে যে মানুষের যারা জাহান্নামী তাদেরকে পুষ আর গরম পানি খাওয়াবে, রক্ত পচা পুষ মানুষের শরীরে পুষ আর গরম পানি খাওয়াবে আল্লাহ জাহান্নামী। এটা ব্যাখ্যা করুন। আর দ্বিতীয় প্রশ্নটা একটু লম্বা হুজুর, আমি সংক্ষেপে বলছি। মুসনাদ ইবনে হাম্বল, জি, যে মুসনাদ ইবনে হাম্বল, আপনি যে প্রশ্ন করলেন যে আপনি প্রথমে বললেন আমি আরবি জানি না, যা বাংলা পড়ে জেনেছি জাহান্নামীদের পুষ দেওয়া হবে, গরম পানি দেওয়া হবে, এটা ব্যাখ্যা, এটা সঠিক কিনা জানতে চাচ্ছেন, এই তো? এটা যদি সঠিক হয় তাহলে ব্যাখ্যা করবেন। জি জি। আর দ্বিতীয় প্রশ্নটা কি? টিভিতে দেখেছি আলেমে আরবি পড়তে নিচে দিয়ে বাংলা দেখাইছি সূরা সেয়াতের, এটা আপনি সঠিক হলে ব্যাখ্যা করবেন। আর দ্বিতীয় প্রশ্ন প্লিজ, দ্বিতীয় প্রশ্ন হলো থ্যাঙ্কস, দ্বিতীয় প্রশ্ন হলো যে সূরা মুসনাদ ইবনে হাম্বল, যে হাম্বলি মাযহাব, মক্কা মদিনার যে নাবির নিচে উপরে মক্কা মদিনা হাম্বলি মাযহাব, খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 222, খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 222, ওখানে বলেছে যে নাবির নিচে হাত বাঁধা, উনি বলেছেন নাবির নিচে হাত বাঁধারা সহি, ইমবার হাম্বল বলেছেন বুকের উপরে হাত বাঁধা মাকরু। তো এই সম্পর্কে আর বুকের উপরে হাত বাঁধা চলে তিরমিজি, বুখারী, মুসলিম শরীফে নাই, আমি ভালোভাবে জানি। তো আমার কথাগুলি বিস্তারিত ব্যাখ্যা করবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস। ধন্যবাদ আপনাকে। আপনি তো প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্ন আপনি বলেছেন নিজের সীমাবদ্ধতা, আরবি জানেন না, পড়েছেন যে জাহান্নামীদের পুষ দেওয়া হবে, গরম পানি দেওয়া হবে, এর ব্যাখ্যা জানতে চেয়েছেন। তিনি আরবি জানেন না, আবার তিনি বলেছেন যে বুখারী, মুসলিম এগুলো সম্পর্কে তিনি সবচেয়ে ভালো জানেন। মানে আমি বুঝলাম না আসলে দ্বিতীয় প্রশ্ন এসছে। হ্যাঁ জি, মানে কি প্রশ্ন করেছেন আর কি জানতে চেয়েছেন সেটা আমার কাছে বোধগম্য নয়। হয়তো আমার মূর্খতার কারণে হতে পারে, কোনো সন্দেহ নেই। তবে আপনার প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে জাহান্নামীদেরকে গরম পানি দেওয়া হবে। অবশ্যই জাহান্নামীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে তাদেরকে যে পানীয় দেওয়া হবে, পানীয়ের মধ্যে একটি হচ্ছে গরম পানি, আরেকটি পানি হচ্ছে তাদেরকে মানুষের পচা গলা যে পুজ আছে সেই পুজ তাদেরকে দেওয়া হবে। গরম পানি আমরা জানি কি, গরম পানি তো স্পষ্ট হামিম, উত্তপ্ত পানি, এবং সেটা আরো ভয়াবহ হবে। জি, ভয়াবহ। সেটা কি হবে, এটা দুনিয়ার কোনো উদাহরণ দিয়ে বোঝানো সম্ভব নয়, দুনিয়ার কোনো উদাহরণ দিয়ে বোঝানো সম্ভব নয়। আর পুজ কি, পুজ হচ্ছে জাহান্নামী লোকদেরকে, যাদেরকে শাস্তি দেওয়া হবে, তাদের শরীর থেকে গলিত পচা দুর্গন্ধময় জিনিসগুলো যেগুলো যাবে, এগুলো এক জায়গায় একত্রিত হবে, খুবই অনাকাঙ্ক্ষিত। সেই জায়গায় সেখান থেকে তাদেরকে পানীয় তাদেরকে পান করতে দেওয়া হবে। এটা শাস্তি, এটা অপরাধ। সুতরাং এই অপরাধ থেকে তারা বাঁচতে পারবে না। এখন আপনি বলেছেন এটাকে বিস্তারিত বলুন, বিস্তারিত বলার কারণ এটা মানে এমন জিনিস না যে দুনিয়ার কোনো জিনিসের মাধ্যমে এটাকে উদাহরণ দিয়ে বোঝানো সম্ভব, এবং এই বক্তব্য সরাসরি কোরআনের মধ্যে এসেছে, এটা কোনো হাদিসেরও বক্তব্য নয়। সুতরাং সেই ক্ষেত্রে আপনি
মানে স্পষ্ট যে এটা জাহান্নামীদের যে পানীয় হবে এই পানীয়ের মধ্যে এই দুটি থাকবে এবং অত্যন্ত ভয়ঙ্কর শাস্তি হবে তাদের এই পানীয়ের মাধ্যমে। জি, আপনার দ্বিতীয় প্রশ্নটি নানা কারণে প্রশ্নবিদ্ধ। আপনি প্রথমেই বলেছেন আপনি আরবি জানেন, নিজের সীমাবদ্ধতা, এটা তো আমাদের আছে ভাইয়া। আমরা আমাদের জনপদের মানুষ তো আরবি ভাষী নয়, আমরা বাংলা ভাষী। লেখাপড়ার দিক থেকে আমরা অনেক দিক থেকে পিছিয়ে আছি। তো পিছিয়ে থাকাটা এটা কোনো খারাপ বিষয় নয়, আমরা তো এগিয়ে যাব জানাশোনার মাধ্যমে, আমাদের জানতে হবে। আপনার এখানে এই প্রশ্নে কিন্তু জানার আকাঙ্ক্ষা প্রবল নয়, বিতর্কের আকাঙ্ক্ষাটা এখানে স্পষ্ট হয়েছে। আপনি হাম্বলি মাযহাবের কথা উল্লেখ করেছেন, পৃষ্ঠা সংখ্যার উল্লেখ করেছেন, নাভির নিচে হাত বাঁধা প্রসঙ্গে আপনি প্রত্যয় ব্যক্ত করেছেন এবং বুখারী শরীফের কথা উল্লেখ করে আপনি বলেছেন আমি জানি স্পষ্টভাবে যে সেখানেও বুকে হাত বাঁধার বিষয় নেই। তো আপনি এখানে একটি বিতর্ক উপস্থাপন করেছেন। তো এ বিষয়ে আমরা আগেও কথা বলেছি, আপনি আমাদের সম্মানিত প্রশ্নকর্তা। আমরা আজকেও আপনার প্রশ্নের নিরিখে জবাব দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ধন্যবাদ এই ভাইকে। প্রথম কথা হচ্ছে মুসনাদে আহমদের যে হাদিসটি উল্লেখ করেছেন 15 খণ্ডের 222 পৃষ্ঠায়, এখানে আপনি যে কথা উল্লেখ করেছেন সে বক্তব্য নেই, আপনি এটা নিজে তৈরি করেছেন। মানে আপনি যে বক্তব্যটুকু কোট করেছেন সেটা এখানে নেই, এটা মিথ্যা বলেছেন। মিথ্যা বলেছেন এই জন্য বললাম যেহেতু আপনি নিজেকে বলেছেন যে আমি সব জানি, এই জন্য যদিও বিষয়টা মানে এভাবে সরাসরি না বললেই সুন্দর হতো, কিন্তু স্পষ্ট করে বলছি যে মিথ্যা বলেছেন। তার কারণ হচ্ছে এই নস মুসনাদ আহমদের মধ্যে নেই যে বুকের উপর হাত বাঁধা মাকরুহ বলেছেন, তারপরে নাভির নিচে হাত বাঁধা সহি বলেছেন, এই কথা মুসনাদ আহমদের কোথাও নেই। গোটা মুসনাদ আহমদ তন্ন করে তালাশ করলে আপনি যেই মানে 15 খণ্ডের 222 পৃষ্ঠার কথা উল্লেখ করেছেন তাহা মিথ্যা কথা উল্লেখ করেছেন, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর, মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে যে হাদিসের বর্ণনার মধ্যে এসেছে যে তাহতা সুররাহ, নবীর নিচে হাত বাঁধার বিষয়, হাত রাখার বিষয়টি। কিন্তু এই হাদিসটি আলেমদের কাছে যথেষ্ট বিতর্কিত, সনদের দিক থেকে হাদিসটি গ্রহণযোগ্য নয় এবং আদৌ কি এই হাদিসের লাফসের মধ্যে তাহতা সুররাহ নবীর নিচে আছে কি না এই বিষয়ে আলেমগণ আহলে হাদিসগণ ইখতিলাফ করেছেন। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে আসলে এই হাদিসের মধ্যে কোথাও তাহতা সুররাহ শব্দটি নেই। তাহতা সুররাহ শব্দটি পরবর্তীতে যুক্ত করা হয়েছে, নাভির নিচে শব্দটি পরবর্তীতে যুক্ত করা হয়েছে। এই হাদিসের মধ্যে তাহতা সুররাহ শব্দটি নেই, এটা বিশুদ্ধ বক্তব্য। পরবর্তীতে হয়তো কোনো বর্ণনাকারী অথবা কোনো ব্যক্তি সেটাকে যুক্ত করে দিয়েছেন নাভির নিচে। এরপরে আপনি যে বক্তব্যটি দিয়েছেন সেটা হচ্ছে বুখারী এবং মুসলিমের মধ্যে আপনি জানেন এবং আরও কয়েকটি হাদিসের কিতাবের কথা বলে গেছে, সবগুলোতে বুকের উপর হাত বাঁধার কথা নেই। একথা শুদ্ধ নয়, কারণ ইমাম বুখারী রহমতুল্লাহ একটা অধ্যায় করেছেন, যে অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ বুকের উপর হাত বাঁধার কথা উল্লেখ করেছেন। সুতরাং নাই এই কথাটা বলার সুযোগ নেই। যদি কেউ বলে থাকেন তিনি মানে হয়তো বুখারী শরীফ পড়েন নাই, অথবা তিনি গোড়ামির কারণে তার মানে গোড়ামি এবং অস্বীকার করছেন, অস্বীকার করার কারণে তিনি এই কথা বলেছেন। গোড়ামি এটি সুন্দর কাজ নয়। তিনি স্বীকার করবেন যে হ্যাঁ আছে, কারণ বুখারী যে হাদিসটি বর্ণিত হয়েছে সে হাদিসের মধ্যে স্পষ্ট করা হয়েছে যে আনতুদাল ইউমনা আলাল ইউসরা ওয়াসজিরা ওয়াসাইদ, একেবারে স্পষ্ট করা হয়েছে। যদি বলা হয়েছে যে বাম হাতের উপর ডান হাতকে রাখা হবে, কোথায় রাখা হবে? রাখা হবে এটাকে বলা হয় তাকে ইয়াদ, এটাকে বলা হয় তাকে সাইদ। এমন এই যে ইয়াদ, সাইদ এবং জেরা এটার উপর, তাহলে যদি এটার উপর রাখেন, এটার উপর রাখলে আপনি নাভির নিচে নিতে পারবেন কিনা? নিচে নেওয়া তো কষ্টকর হবে, কিভাবে সম্ভব নয়। দাঁড়িয়ে কেউ নাভির নিচে রাখার সুযোগ নেই। প্রশ্ন এই জন্যই ইমাম বুখারী রহমতুল্লাহ যেহেতু বুখারী রহমতুল্লাহর কাছে এই লফজটা একেবারে নির্ভেজাল সহি সনদে বর্ণিত হয়েছে, এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আমানতদারিতার খাতিরে ওই হাদিসটা আনেন নাই যেটি সহি ইবনে খুজাইমা উল্লেখ করেছেন, তা ওই হাদিসটা উল্লেখ করেন নেই, এই হাদিসটা উল্লেখ করেছেন। কারণ এখানে আপনি যদি রাখেন কীভাবে রাখবেন, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে বলা হয়েছে যে বাম হাতের উপর ডান হাত রাখতে হবে,
রাখবেন বাম হাতে বা ডান হাত। আর যদি আপনি নাভির নিচে নেন তাহলে মানে বাম হাতের নিচে ডান হাত রাখতে হবে। যাই হোক, এটি বিতর্কিত একটি মাসআলা, তারপরেও আপনাকে সম্মান করে বলছি এটি বিতর্কিত একটি মাসআলা, এটি ইখতিলাফ হয়েছে। হানাফি ফকিগণ বাম হাতের মানে ডান হাতে বাম হাতের নিচে ডান হাত রাখার ব্যাপারে বলেছেন, যেটা হাদিসের পরিপন্থী। আর নাভির নিচে বলেছেন, নাভির নিচে আদৌ কি কোনো জায়গা আছে? নাভির নিচে জায়গা হচ্ছে সতর, আদৌ কি জায়গা আছে সেখানে মানে হাত রাখার? এটাও একটা প্রশ্নবিদ্ধ বিষয়। এরপরে আরেকটি বিষয় হচ্ছে যেটা, সেটা হলো যদি আলা ফারদি সিহাতি আর রিওয়ায়া, যদি আমরা এটাকে মন ধরে নিলাম যে এই রেওয়ায়তটা সহি রয়েছে, মানে এই রেওয়ায়তটা সহি রয়েছে, এটা ধরে নিলাম, তাহলে হানাফি ফকিগণ কিসের ভিত্তিতে বলেছেন যে মহিলারা বুকের উপর হাত বাঁধবে? এই প্রশ্নের উত্তর কোথা থেকে দিবে? তাহলে মহিলাদের জন্য আলাদা পার্থক্য করলেন কিসের ভিত্তিতে, কোন দলিলের ভিত্তিতে? সুতরাং কথা বলার আগে বিবেচনা অবশ্যই অপরিহার্য। সঙ্গত কারণেই আপনাকে বিবেচনা করতে হবে। যে দলিল দিয়ে আপনি মহিলাদের জন্য বলছে যে মহিলারা বুকের উপর রাখবে, সেই দলিলই তো প্রমাণ করতেছে যে বুকের উপর হাত বাঁধার ব্যাপারে হাদিস রয়েছে। সুতরাং নাই কথা বলার বক্তব্যটি যে দেয়া আপনার জন্য উচিত হয়নি, এটা আপনি অবশ্যই স্বীকার করতে হবে। মানে নাই কথা বলার সামান্যতম কোনো সুযোগ নেই। কারণ জুমহুর আহলুল হাদিস, জুমহুর আহলুল ইলম এবং মানে যুগে যুগে ফুকাহাউল আমসারের বক্তব্য ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন যে হাদিস এর বক্তব্য হচ্ছে যেটা, সেটা হলো ফাওকা সুররাহ, মানে নাভির উপরে হাত বাঁধার ব্যাপারে, নাভির নিচে নয়। এবং নাভির উপরে এই বক্ষ থেকে আরম্ভ করে মানে নাভির উপরে অংশ পর্যন্ত এখানে যে কোথাও হাত বাঁধলেই এখানে ওয়াসাআত রয়েছে, এখানে প্রশস্ততা রয়েছে। এটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ তার সুনানের মধ্যে এভাবে উল্লেখ করেছেন। উদারতা আছে, উদারতা রয়েছে, বাড়াবাড়ি নেই। সুতরাং আপনার বক্তব্যের মধ্যে সীমালঙ্ঘন এবং বাড়াবাড়ি রয়েছে। কারণ আপনি বলেছেন যে মাকরুহ, মাকরুহ হানাফি ফকিদের মধ্যে কেউ বলেছেন আমার জানা নেই। তাহলে আপনি আবার কোত্থেকে এই বক্তব্য, যিনি ফকি নন তিনি মূলত বলতে পারেন এই কথা, মাকরুহ বলতে পারেন? কারণ ইখতিলাফ হয়েছে মাসআলার মধ্যে, আর আপনি বলছেন মাকরুহ। সুতরাং এই বক্তব্য কোনোভাবে সঠিক নয়। এই জন্য আমি অনুরোধ করব যে বিষয় সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই, সে বিষয়ে আন্দাজের উপর বক্তব্য দিয়ে জ্ঞানের দাবি করা আমি মনে করি উচিত নয়। শায়েখ, আমরা তো একটি সমাজে বসবাস করছি, সমাজের চিত্র আমরা জানি, আমরা অনেক বিষয়ে পিছিয়ে আছি। আবার গবেষণার কারণে কোনো কোনো বিষয়ে আমাদের মত পার্থক্য আছে, মত বৈচিত্র্য আছে। আমরা অধিকতর যেটা শুদ্ধ সেখানে যেতে হলে তো আমাদের মত বিনিময় করতে হবে, জানাজানির মাধ্যমে আমরা যেটা অধিকতর শুদ্ধ আমরা সেখানে পৌঁছতে পারবো। তো এ বিষয়ে আপনি সঙ্গতভাবেই কিছুটা বিস্তার ঘটিয়েছেন, কথা বলেছেন। তো আমি বর্তমান বাস্তবতা আপনার কাছ থেকে জানতে চাইব, এখানে তো আপনি শেষে বলেছেন যে কোনো বাড়াবাড়ি নেই, প্রশস্ততা আছে। তো আমাদের যে গবেষণা পার্থক্য বা বিভিন্ন মতামতের যে বাস্তবতা, এই বাস্তবতায় হাত বাঁধার বিষয়টিকে আমরা কীভাবে নিতে পারি? যারা উপরে বাঁধছেন তারা তো আপনি দলিলের মাধ্যমে বলছেন তারা সঠিক দিকে আছেন, এবং কেউ যদি আরও নিচের দিকে যেতে চান, এ নিয়ে কি আমাদের সমাজে কোনো বিতর্ক বা কোনো বাহাস করার প্রয়োজন আছে? না, এটা কারণ এটা সমস্ত ওলামায়ে কেরাম এটাকে সুন্নাহ বলেছেন, এটাকে কেউ কেউ মুস্তাহাব বা সুন্নাহ বলেছেন। সুতরাং এই ক্ষেত্রে মানে বাহাস, বাড়াবাড়ি, সীমালঙ্ঘন এগুলো খুব মানে প্রয়োজনীয় বিষয় আমি মোটেও মনে করি না। এবং যিনি প্রশ্ন করেছেন তিনিও এটা জানেন, সম্ভবত তিনিও জানেন। তিনি তো ইলমের দাবি করেছেন যে আমি সব বিষয় সম্পর্কে আমি খুব ভালো জানি, একথা বলেছেন। এটা তিনিও জানার কথা। সুতরাং তিনি প্রশ্ন করেছেন একটা বিতর্ক তৈরি করার জন্য। কিন্তু আমরা চাই যে বিতর্ক নয়, আমরা বিতর্ক করলে আপনি কিয়ামত পর্যন্ত বিতর্ক করতে পারবেন। আমরা জ্ঞানের আলোকে আমরা জ্ঞানকে অধিকতর শুদ্ধির দিকে যাব, আমরা যাই জ্ঞানকে অগ্রাধিকার দেই, যেটা অধিকতর শুদ্ধ, যেটা কারণ 1400 বছরের আমল তো আপনাকে দেখতে হবে। 1400 বছরের আমল মানে যেটা সাব্যস্ত হয়েছে জুমহুর আহলুল হাদিস, জুমহুর ফিকহ আহলুল ফিকহ, জুমহুর আহলুত তাফসীরের কাছ থেকে যে আমল 1400 বছর পর্যন্ত সাব্যস্ত হয়েছে, সেটাকে আপনি হুট করে এই কথা বলতেছেন যে না এটা মাকরুহ, মানে মাকরুহ, অথচ ইমামদের মধ্যে মানে বেশিরভাগ ইমামের বক্তব্য এটি, তাহলে কীভাবে মাকরুহ হবে? ঠিক না? প্রিয় দর্শক, আমরা তো ইবাদত করব,
ইবাদতে কোনো বাড়াবাড়ি নেই, যিনি যেভাবে করছেন জ্ঞানের আলোকে করবেন। তবে একটা আবেদন থাকবে, আসুন আমরা সেই সুন্নাহর আলোকে যেটা অধিকতর শুদ্ধ, সেই শুদ্ধ বিষয়ের দিকে এগিয়ে যাই। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ঝিনাইদহ থেকে নূরজাহান বলছি। আমরা জানি 3 দিনের সফরের দূরত্বে গেলে মাহরাম লাগবে। তা আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, সেই সময় আমি হোস্টেলে থেকে পড়তাম। আবার আমরা যে এখন আমাদের সন্তানদেরকেও হোস্টেলে রেখে পড়াচ্ছি মাহরাম ছাড়া, এটা ইসলামের দৃষ্টিতে কেমন হচ্ছে? গুনাহগার হয়ে যাব কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইসলামে কোন কাজগুলো উত্তম? কোন কাজগুলো মানে ভালো, উত্তম কাজ কোনগুলো? উত্তম, জি জি, উত্তম বা ভালো কাজ কোনগুলো? জি, ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনি সফর, মহরম এসব বিষয়ে কথা বলছেন। আপনি বলছেন যে 3 দিনের সফরে মহরম লাগে। তো আপনি আরও বলেছেন যে আপনারা লেখাপড়া করেছেন, হোস্টেলে থেকেছেন, বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, সন্তান হোস্টেলে থাকে, সেখানে তো মহরম নেই। তো এই বিষয়টি কেমন? প্রথম কথা হচ্ছে, মাহরামের বিষয়টি যখন এসেছে, সফরের ব্যাপারে মাহরামের বিষয় এসেছে, আপনি দুটাকে একসাথ করে দিয়েছেন। সফরে আপনি যদি 3 দিনের অতিরিক্ত বা মাসাফাতুল কসর, মাসাফাতুল সফরের যে ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সে যদি আপনি যান, তাহলে অবশ্যই আপনি মাহরাম ছাড়া সফর করতে পারবেন না, হারাম। একজন নারী যদি আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে, তাহলে তার জন্য হারাম হচ্ছে তিনি মাহরাম ছাড়া সফর করতে পারবেন না। সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কথা বলেছেন। সুতরাং এটা সফরের সাথে সম্পৃক্ত। কিন্তু হোস্টেলের মাত্রা ভিন্ন। হোস্টেল হচ্ছে যে কোথাও কোনো জনপদে আপনি চলে গিয়েছেন, যাওয়ার পরে সেখানে যদি আপনি থাকতে চান, সেখানে আপনাকে আবাসন আছে, সেখানে তো সফর নয়। সেই আবাসনে যদি আপনি থাকতে চান, সে আবাসনে যদি তার ফিতনার কোনো আশঙ্কা না থাকে এবং নিরাপত্তা নিশ্চিত থাকে, ফিতনার কোনো আশঙ্কা না থাকে, নিরাপত্তা যদি নিশ্চিত থাকে, তাহলে সে অবস্থায় তিনি সেখানে বসবাস করতে থাকতে কোনো ধরনের বাধা নেই। সেখান থেকে তিনি বের হবেন না, বাইরে কোথাও যাবেন না, শুধু ওখানে থাকবেন, থাকবেন, পড়ালেখা করবেন, ইউনিভার্সিটিতে থাকবেন, হোস্টেলে থাকবেন, আসবেন যাবেন, এটা কোনো সফর নয়। এই অবস্থায় থাকা জায়েজ রয়েছে, কিন্তু শর্ত দুটি আমি বলেছি। একটা ফিতনার আশঙ্কা না থাকা এবং নিরাপত্তা, পরিপূর্ণ নিরাপত্তা যদি থাকে, তাহলে সেখানে আপনি থাকতে পারবেন। বাকি সফর অবশ্যই মাহরাম ছাড়া যদি করে থাকে, তাহলে গুনাহগার হবেন। আমরা বিরতিতে যাব, তবে তারা একটি প্রশ্ন, এটা তো আপনার কোনো সুনির্দিষ্ট প্রশ্ন নয়। আপনি প্রশ্ন করেছেন ইসলামে কোন কোন কাজ উত্তম। এই কমন একটি প্রশ্ন। ইসলামের সর্বোত্তম কাজ হচ্ছে ফরজ কাজগুলো, তারপরে উত্তম কাজ হচ্ছে যেগুলো ইসলামে, সেই উত্তম কাজের মধ্যে সবচেয়ে বড় উত্তম কাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোকদেরকে খাওয়ানো এবং সালামের প্রসার ঘটানো, লোকদেরকে খাওয়ানো এবং সালামের প্রসার ঘটানো, এই দুটি কাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম কাজ বলেছেন। আরেকটি রওয়ায়াতের মধ্যে এসেছে উত্তম কাজ হচ্ছে মানুষের কল্যাণ এ কাজ করা। কাঙ্ক্ষিত সন্তান লাভে বিলম্ব হলে আমরা ভুল কাজও করি, নানা ভুল জায়গায় আমরা যাই। একসময় সন্তান ভূমিষ্ঠ হয়, কত আদর, কত যত্ন, দিনে দিনে সন্তান বেড়ে ওঠে, কিন্তু সন্তান কি সঠিকভাবে বেড়ে উঠছে? পিতামাতারা কি তাদের সামনে উত্তম উদাহরণ সৃষ্টি করতে পারছি? তাদেরকে কি আমরা প্রকৃত তালিম তারবিয়াত দিতে পারছি? অনেক প্রসঙ্গে এসে যায়। বর্তমান সভ্যতায়, বর্তমান সময়ে আমরা অনেকেই সন্তানের প্রতি সন্তুষ্ট নই। প্রশ্ন হলো, আমরা কি নিজেদের প্রতি সন্তুষ্ট? অনেক বিষয় এসে যায়, যদি কিছু বলতেন আমাদের। ধন্যবাদ আপনাকে। স্বপ্নের সন্তান, এটা আপনি কবি মানুষ, একটা কাব্যের একটা শব্দ নিয়ে এসেছেন। এটা আমার জন্য জটিল, আমি যেহেতু কবিতা জানি না, বুঝি না। তবে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে, প্রত্যেকটি পিতামাতাই চায় তার সন্তানটা সে যেভাবে কল্পনা করে, সে যেভাবে মনের কুঠুরিতে
একটা চিত্র অঙ্কন করে ঠিক তার সন্তানটাও সেভাবে হোক, এটা প্রত্যেকটি পিতামাতার কামনা, আকাঙ্ক্ষা। কিন্তু একটি সময় দেখা যায় যে পিতামাতা এই সন্তানের জন্য এ ধরনের একটা আকাঙ্ক্ষা করেছিল, এবং সন্তানের জন্য যে পিতামাতা নিজের হয়তো জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টাইম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ অবস্থাকে তিনি বিসর্জন দিয়েছেন, সময়, সম্পদ, সবকিছু বিসর্জন দিয়েছেন। দেখা গেল যে শেষ পর্যায়ে সেই সন্তান আর তাকে সহযোগিতা করে না, সেই সন্তান আসলে তার সেই কাঙ্ক্ষিত সন্তান হলো না। কোথায় সেই গ্যাপ, কেন হলো না? এটি অবশ্য দীর্ঘ একটি আলোচ্য বিষয়। কেন হলো না এটাই বড় প্রশ্ন। এটাই বড় প্রশ্ন, এবং এটা খুব দীর্ঘ একটি আলোচ্য বিষয়। এর মৌলিক কয়েকটি পয়েন্ট আমি আলোচনা করব। প্রথম যে পয়েন্টটি, যেহেতু আমরা আলোচনা করব আলাদাউল কুরআন ও সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর আলোকে, যদিও এটা ইলমুন নফস এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, মনোবিজ্ঞান ওই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রথম যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে আসলে সন্তানের জন্য একজন ভালো মায়ের প্রয়োজন। প্রথমেই চুজ করতে যদি ভুল হয়, পরবর্তী সময় সেটাকে আর রিকভার করা যায় না। স্ত্রী নির্বাচন, মা নির্বাচন, কারণ স্ত্রী নির্বাচন স্ত্রী মা, কাজটা অনেক আগে থেকে শুরু হয়। এই কাজটা অবশ্যই খেয়াল রাখতে হবে। জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, এই পৃথিবীর সবচেয়ে উত্তম সামগ্রী বা উত্তম পণ্য যেটা পৃথিবীর জন্য সবচেয়ে বেশি শ্রেষ্ঠ বা মর্যাদাপূর্ণ, সেটা হচ্ছে আল মারআতুস সালিহা, নেক স্ত্রী, নেক মা। এই মা যদি তৈরি করতে চুজ করতে, চয়ন করতে, মনোনয়ন করতে ভুল হয়, তাহলে পরবর্তীতে সেই সন্তানের জন্য কঠিন, শুরুতে গলদ হয়ে গেল, শুরুতেই বড় ধরনের গলদ হয়ে গেল। এটি এক নম্বর। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে সন্তানের জন্য আকাঙ্ক্ষা থাকে, কিন্তু সন্তানকে খেয়াল রাখতে হবে যে আপনার যত সম্পদ আছে, সমস্ত সম্পদের চেয়ে পিতামাতার কাছে সন্তান হতে হবে সবচেয়ে আগলা আমওয়ালি, শ্রেষ্ঠ সম্পদ। আপনি মনে করতেছেন যে আপনার 10 টাকা খরচ করলে সন্তানের জন্য তাহলে আপনার কষ্ট হচ্ছে, তাহলে আপনি এই সন্তানকে কাঙ্ক্ষিত সন্তান করতে পারবেন না। এই জন্য সন্তানকে আপনি মনে করতে হবে যে আমার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। এই শ্রেষ্ঠ সম্পদ মনে করলে তাহলে আপনি কাজে লাগাতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন দেখেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্য। অন্যখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন সন্তানের জন্য দোয়ার কথা শিক্ষা দিয়েছেন, তখন আল্লাহ তাআলা বলেছেন যে কুররাতু আয়ুনিল লানা, এরা হচ্ছে তোমাদের চক্ষু শীতলকারী। সুতরাং আমি যখন সন্তান এর দিকে দেখব তখন যেন আমার চক্ষু শীতল হয়, এটাকে আমি সর্বোচ্চ আমার সম্পদ যদি মনে করি, তাহলে আপনার কাছে যদি মনে করেন যে একটা মূল্যবান সম্পদ আছে, এর হেফাজতের দায়িত্ব আপনি কঠিনভাবে নিতে পারেন। পেশ করতে চাইব, অনেকে মনে করেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই সন্তান পরিগঠনের কাজ শুরু হয়ে যায়, কিন্তু সন্তান যখন মাতৃগর্ভে থাকে তখনও কি সন্তান পরিগঠনের কিছু দায়িত্ব আছে, কাজ আছে? অবশ্যই সন্তান যখন মায়ের গর্ভে থাকবে তখনও সন্তানকে পরিচর্যা করা ওয়াজিব। সন্তানকে কীভাবে পরিচর্যা করবে? সন্তানের পরিচর্যার সাথে মায়ের পরিচর্যা এবং মায়ের পরিবেশ অপরিহার্য। মায়ের কাজ, পরিবেশ, পারিপার্শ্বিকতা এটি একটা অপরিহার্য বিষয়। কারণ সন্তানের মা যদি সত্যিকার সেই পরিবেশে না থাকে, তাহলে ওই সন্তান বিকলাঙ্গ হতে পারে, সে সন্তান ডিজাবল হতে পারে। বর্তমানে প্রতিবন্ধী সন্তান হচ্ছে বেশি। মা যদি খারাপ জিনিস শোনেন তার কোনো প্রভাব পড়বে। হ্যাঁ, এবং এই সেই মায়ের দৃষ্টি, মায়ের শ্রবণ এবং মায়ের অবস্থা, এগুলো সবগুলি সন্তানের উপর বড় ধরনের প্রভাব বিস্তার করবে। এবং এই কারণেই বর্তমানে বর্তমানে আপনি দেখতে পাবেন যে ডিজেবলের সংখ্যা বাড়তেছে, প্রতিবন্ধীর সংখ্যা বাড়তেছে। এক সময় এত চিকিৎসাও ছিল না, এই ধরনের ভালো ব্যবস্থাও ছিল না, নিয়মিত এটাকে রুটিন যে চেক আপ এগুলোর কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু তারপরে সন্তান ডিজেবল হতো না। কিন্তু এখন এত বেশি ডিজেবল হচ্ছে কেন? তার কারণ হচ্ছে পরিবেশে আমরা এমন কিছু জিনিস দূষণ নিয়ে আসছি যেটা সন্তানকে
মানে মায়ের গর্ভেই ক্ষতিগ্রস্ত করতেছে। প্রশ্নে তো ভিড় লেগে গেছে, আমাদের মধ্যে আরও কিছু কথা বলতে হবে ইনশাল্লাহ, আমরা আগামীতে চেষ্টা করব, কারণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেভাবে বিস্তার ঘটাচ্ছেন আমার তো মনে হয় ঘন্টার পর ঘন্টা দীর্ঘ আলোচ্য বিষয়, তবু আমরা সংক্ষিপ্ত পরিসরে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সেলিম আহমেদ, খুলনা থেকে বলছিলাম। জি বলুন। আমার একটা প্রশ্ন তালাক সম্পর্কে। তালাক? তালাক, জি জি। হ্যাঁ, মানে এটা হচ্ছে আমার এই ছেলেটা বাইরে থাকে, প্রবাসে থাকে, সৌদি আরব থাকে, এর রাগান্বিত হয়ে টেলিফোনে তালাক দিয়েছে। এই তালাকটা কি হবে কিনা, বা তা এই সংসারে ওই মেয়েকে আর নিতে পারবে কিনা? তালাক কয়বার দিয়েছে? একবারই, মানে ফোনে বলছে রাগ করে যে আমি তোর তালাক দিলাম। আচ্ছা, কতদিন আগে দিয়েছে? এটা 3-4 মাস হয়ে গেছে। আচ্ছা, এখন আপনার প্রশ্ন কি, এটা কি আপনার প্রশ্ন কি, আপনার প্রশ্ন কি যে সেই তালাকটা কি হয়েছে কিনা, তারা আবার একসাথে জীবনযাপন করতে পারবে কিনা, এই তো পারবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন বোধহয়? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। যিনি তালাক দিয়েছেন তার তালাক যদি সত্যিকার রাগান্বিত হয়ে দিয়ে থাকেন, তার তালাক হয়নি এবং তিনি তার স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এছাড়াও যদি এক তালাক দিয়ে থাকেন, সে অবস্থাও স্ত্রীকে ফিরিয়ে নেওয়া জায়েজ রয়েছে। মাত্র এক তালাক হলে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছি ইকরামুল হক। জি। বামনডাঙ্গা গাইবান্ধা থেকে। জি। হুজুর, আল্লাহ পাক আপনাদেরকে কেমন রাখছে? আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ বলুন, প্রশ্ন করুন। জি প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে আয়াতুল কুরসি আছে না? আয়াতুল কুরসি? জি আয়াতুল কুরসির ফজিলতটা কি কি আমি জানতে চাই। ফজিলত। ধন্যবাদ আপনাকে ভাইয়া। আয়াতুল কুরসি ফজিলত করার জন্য আপনি জানার জন্য প্রশ্ন করেছেন। এগুলি তো বোধহয় আরও সহজভাবে আপনারা বোধহয় পেয়ে যেতেন চেষ্টা করলেই, তবুও প্রশ্ন করেছেন আয়াতুল কুরসির ফজিলত। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির ফজিলত তো একটি দুটি নয়, অসংখ্য ফজিলত, সেটা একটা ভিন্ন আলোচনার দাবি রাখে। তবে আমি দুইটি ফজিলত বলবো। যদি ফরজ সালাতের পরে কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহলে মৃত্যু ছাড়া আর কোনো কিছু তাকে জান্নাতে যাওয়ার পথে বাধা দিতে পারবে না। ফরজ সালাতের পরে পড়লে? এজন্য ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়া হচ্ছে সুন্নাহ। ফরজ সালাতের পরে অনেকেই আয়াতুল কুরসি পড়েন না, কেউ মুনাজাত করেন, সুন্নাহ পরিপন্থী। আবার কেউ দাঁড়িয়ে নফল নামাজ অথবা সুন্নত নামাজ পড়েন, এটাও সুন্নাহ পরিপন্থী। এত গুরুত্বপূর্ণ একটা আমল বাদ দিয়ে। তো এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন। দ্বিতীয় হচ্ছে, যদি কেউ আয়াতুল কুরসি রাত্রের বেলা মানে ঘুমের আগে যদি পড়েন, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন মুহাফিজ, রক্ষাকারী ফেরেশতা তাকে সারা রাত হেফাজত করবেন। সকল প্রকার অনিষ্ট থেকে সে হেফাজত এবং নিরাপত্তা লাভ করতে পারবে। সুতরাং আয়াতুল কুরসির ফজিলত অপরিসীম, যেহেতু এটি হচ্ছে আ'যামু আয়াতিন ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কিতাবের মধ্যে এটি হচ্ছে সর্বমহান, সর্বশ্রেষ্ঠ আয়াত। আরও অনেকগুলো ফজিলত রয়েছে, এগুলো ফজিলতের বিষয়ে আমাদেরকে প্রশ্ন না করে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন বইপত্র থেকে। প্রচুর বইপত্র রয়েছে এ বিষয়ে। যে আয়াতুল কুরসির মধ্যে কি ইসমে আজম আছে? আয়াতুল কুরসি পুরোটাই তো আল্লাহ তাআলার নাম, মানে পুরোটাই আল্লাহ তাআলার পরিচয় এবং আল্লাহ তাআলার নাম রয়েছে। ইসমে আজম নিয়ে আলেমদের মধ্যে বিশাল ইখতিলাফ রয়েছে। ইসমে আজম আসলে নির্দিষ্ট কোনো ইসম নির্ধারণ করে দেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি একদম শাহরিয়ার মজুমদার, চট্টগ্রাম থেকে বলছি। জি ভাইয়া, বলুন।
আমার আব্বু 2021 সালে চলাকালীন আমার মামার থেকে কিছু রিয়াল ধার নেয়, যার তৎকালীন মূল্য ছিল প্রায় 1.5 লাখ টাকা। আপনি একটু ধীরে বলুন আপনার প্রশ্নটি বলুন। আমার আব্বু 2021 সালে হজ চলাকালীন আমার মামার থেকে কিছু রিয়াল ধার নেয়, যার তৎকালীন মূল্য ছিল 1.5 লাখ টাকা। বাবা 1.5 লাখ টাকা কার থেকে ধার নিয়েছেন? মামার থেকে, ওই সৌদি আরব মামা থেকে আছে। জি জি, তারপরে কিছুদিন আগে আমার আব্বু 1.5 লাখ টাকা পরিশোধ করলে মামা জানায় তাকে আরো টাকা দিতে হবে, কারণ এখন রিয়ালের মূল্য বেশি। এখন কি টাকাটাকে রিয়ালে দিতে হবে নাকি টাকা দিতে হবে? এই আপনার প্রশ্ন। আর প্রশ্ন আছে? না। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন পেয়েছেন? না, যেহেতু তিনি ধার নিয়েছেন রিয়াল, তাহলে তিনি রিয়ালেই বুঝিয়ে দেবেন। যদি ধার নিতেন 1.5 লক্ষ টাকা, এবং তখন যদি হতো যে আমি 1.5 লক্ষ টাকা আপনার কাছ থেকে ধার নিয়েছি, তাহলে 1.5 লক্ষ টাকা পরিশোধ করলেই যথেষ্ট হতো। তবে যদি তিনি জানেন যে হ্যাঁ আমি 1.5 লক্ষ টাকা ধার নিয়েছি আপনার কাছ থেকে, এবং সেটাই আলোচনা হয়ে থাকে ধার হিসেবে নিয়েছেন, তাহলে অবশ্যই 1.5 লক্ষ টাকা দিলেই যথেষ্ট হয়ে যাবে। কিন্তু সেটা চুক্তি কি হয়েছে, ধার নেওয়ার সময় কি কথা হবে সেটার উপর যদি আমাকে রিয়াল দিবেন, এর জন্য চুক্তি প্রয়োজন। হ্যাঁ, যদি বলে যে আমাকে রিয়াল দিবেন, আর যদি বলে আমি রিয়াল দিব না আপনাকে, মানে আমি টাকা সেই সময়ের রিয়ালে যে টাকা মূল্য ছিল সে টাকা দেব, হ্যাঁ টাকা দিবে, তাহলে টাকা দিলেই যথেষ্ট হয়ে যাবে। কিন্তু যদি এমন কথা হয়, এমন চুক্তি হয় যে 2000 রিয়াল আপনি নিয়েছেন, 2000 রিয়াল আমাকে বুঝিয়ে দিবেন, তাহলে অবশ্যই 2000 রিয়াল আপনাকে বুঝিয়ে দিতে হবে। কারণ হচ্ছে 2000 রিয়ালের মানে দাম আগে মানে এখানে দামও আসবে না, এখানে রিয়াল নিয়েছেন রিয়াল দিবেন চুক্তি যদি সেভাবে হয়। বিষয়টি আশা করি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আপনাকে শুনতে পাচ্ছি। টেলিভিশনের ভলিউমটি ভাই আপনার কমাতে হবে, আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না। টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। জি হুজুর, জি হুজুর, জি প্রশ্ন করুন। জি 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 কমাই দিয়েছি। জি প্রশ্ন করুন। হুজুর আমি মোহাম্মদ তাহাজ্জুদ থেকে তাজগল ছিলাম। জি। বাগারপাড়া থানা বন্ধবিলা ইউনিয়নের রাঘবপুর গ্রাম থেকে। জি বলুন। হুজুর আমার যে প্রশ্নটা ছিল দেলোয়ার হোসেন সাইদি নিয়ে। জি প্রশ্ন করুন। দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আমরা জানি, যতটুকু জানি উনি একজন আলেম মানুষ এবং ভালো মানুষ। সেই সাইদি সাহেবকে নিয়ে দেশে যে পরিস্থিতি আমরা দেখলাম, আসলে এই বিষয়ে যদি কিছু বলতেন যে সাইদি সাহেব আসলেই কেমন ছিলেন, আমরা অত্যন্ত বিভ্রান্তির ভিতরে আছি। যদি ওনার সম্পর্কে আমাদের কিছু কথা আপনারা শোনান। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে ইসলামের মৌলিক বিষয়ে কোনো প্রশ্ন করেননি, আপনি একটি বিষয় নিয়ে প্রশ্ন করেছেন এবং একটি পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেছেন। তো যে কোনো বিষয়ে তো কথা বলা যায়, কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে একটা ফরম্যাট থাকে, একটি লক্ষ্য থাকে। আমরা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক প্রশ্নেরই জবাব দিয়ে থাকি। এর বাইরেও তো প্রচুর প্রশ্ন, প্রচুর ঘটনা আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে যাচ্ছে। আমরা যদি সব প্রশ্নকে নেই সেভাবে, তাহলে আমাদের প্রশ্নটা কি কোরআন হাদিসের আলোকে জীবন ঘনিষ্ঠ যে অনুষ্ঠানের ফরম্যাট, আমাদের নির্দিষ্ট কাঠামো, সেটা কি ঠিক থাকবে? এখন পরিস্থিতি ব্যাখ্যা তো বিশাল ব্যাপার। হ্যাঁ, পরিস্থিতি ব্যাখ্যা তো করা যায়, কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি আপনার জিজ্ঞাসা কি তার জন্য খুবই উপযুক্ত জায়গা, উপযুক্ত প্ল্যাটফর্ম? প্রশ্ন করার আগে আমাদের এসব বিষয় আশা করি বিবেচনা থাকা প্রয়োজন, যে আমি কোথায় প্রশ্ন করছি, সে অনুষ্ঠানের প্ল্যাটফর্মটা কি, লক্ষ্য কী, নির্দিষ্ট কী, একটু বিবেচনা রাখলে ওদের ভালো হয়। উনি যে প্রশ্ন করেছেন কি বলবেন? এই ভাইয়ের প্রশ্নের উত্তর আমি একটি কথাই বলবো, সেটা হচ্ছে আপনি যে প্রশ্নটি করেছেন এটা সারা বাংলাদেশের মানুষ এই সম্পর্কে জানে। এটা এমন নতুন করে বিষয় রয়েছে, এর বিষয়ে মানে কোনো মন্তব্য করার প্রয়োজন রয়েছে। সুতরাং যে বিষয় মানুষের কাছে পরিচিত, মানে এ বিষয়ে অতিরিক্ত মানে কিছু বলার প্রয়োজন আছে আমি মনে করি না। যেমন দিন যদি সূর্য উদিত হয় সেটাকে দিন বলা হয়, সুতরাং এটাকে কেউ যদি রাত বলে সেটা রাত হবে না। আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন, যেহেতু তার মৃত্যু হয়ে গিয়েছে, আল্লাহ তাআলাই তার সম্পর্কে সঠিক ফয়সালা করবেন। জি
আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ঢাকা থেকে বলছি। আমার প্রশ্ন ছিল তালাক সংক্রান্ত বিষয় নিয়ে। আজকে থেকে কয়েক বছর আগে, প্রায় 5 বছর আগে, মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়ার মাধ্যমে তখন মানে হাজবেন্ড হয়তো তালাক এক তালাক। আচ্ছা, আপনার আওয়াজ আমরা ঠিকভাবে বুঝতে পারছি না। আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আমার কয়েকটি কথা শুনুন। আপনি কয়েকটি কাজ করবেন। প্রথমত টেলিভিশনের ভলিউমটি কমাবেন এবং ধীরে স্পষ্ট করে প্রশ্নটি করবেন। প্লিজ স্টার্ট। জি, আমি তালাক সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছিলাম। তালাক? জি জি, বলুন। আজকে থেকে কয়েক বছর আগে হাজবেন্ড ওয়াইফের ঝগড়ার মধ্যে মানে হয়তো হাজবেন্ড এরকম কথা হয়তো বলেছে যে তালাক দিলাম বা 3 তালাক দিলাম। এক্স্যাক্টলি কি বলেছে সেটা আমার খেয়াল নাই, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে এটা যে বলা হয়েছে সে আমরা যে একসাথে আছি এখন, এটা কি ঠিক বৈধ হচ্ছে কি না বা তালাক কি হয়ে গেল কিনা। কারণ হুবহু কি লাইনটা বলছে সেটা আমার খেয়াল নাই। হয়তো আমিও বলছি কিন্তু আমার পুরোপুরি খেয়াল নাই। এখন আমার করণীয় কি? আপনারা এখন একসাথে থাকছেন? জি, আমরা একসাথে থাকছি। জি, আমার প্রশ্ন শুনুন। আপনারা এখন একসাথে থাকছেন, এটা আপনাদের সর্বশেষ পরিস্থিতি। আপনি বলছেন কয়েক বছর আগে ঝগড়া হয়েছিল, এরপরে আপনি বলছেন হয়তো তালাক শব্দ উচ্চারণ করেছে, কি বলেছে স্পষ্ট মনে নেই। না, বলা হয়েছে এটা কনফার্ম, কিন্তু এক্স্যাক্টলি কি লাইন বলা হয়েছে সেটা আমার মানে ঠিক মনে নাই। যে আচ্ছা, এটা তো একবারই ঘটেছিল না? এটা তো একবারই ঘটেছিল, তাই না? না, 2-1 বারই ঘটেছে। এটা কি মনে করেন 10 তারিখে একবার বলেছে, আবার 12 তারিখে বলেছে, আবার 13 তারিখে বলেছে, এরকম? না, এইভাবে না। মানে একদিনই বলেছে না? একদিন বলেছে, হয়তো আবার কতদিন পর বা কয়েক মাস পর হয়তো আরেকবার এরকম কথা উঠেছে, কিন্তু এক্স্যাক্টলি লাইনটা যে হুবহু কি বলেছে। না, আপনার প্রশ্ন যদি আপনি স্পষ্ট না করেন আমি জবাব কিভাবে দিব? আপনার প্রশ্ন যদি সুস্পষ্ট হয় তাহলে আমাদের জবাব সুস্পষ্ট হবে। আমরা অস্পষ্ট এবং বিভ্রান্তিকর কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না, কারণ এটা কোনো বৈঠকই আসন নয়। এটি ইসলামের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আমি আপনাকে আবারও বলছি, আপনি স্পষ্টভাবে যদি বলতে পারেন প্রশ্ন করবেন, নতুবা আবার আপনি স্পষ্ট করে লিখিত আকারে প্রশ্নের রূপ দিয়ে লিখিত প্রশ্ন পড়বেন। তালাক সংক্রান্ত বিষয়ে অস্পষ্টতা নিয়ে জবাব দেওয়া যাবে না। শায়েখ কি বলবেন? হ্যাঁ, এই মাসআলায় আমি আপনাকে বলবো, আপনি একজন যোগ্য আলেমের কাছে লিখিত স্টেটমেন্ট দিয়ে এই মাসআলায় ফতোয়া নেওয়ার জন্য চেষ্টা করবেন। আপাতত এটা আপনাদের প্রতি আমাদের পরামর্শ। এ প্রসঙ্গে সবার দৃষ্টি আকর্ষণ করব, প্রিয় সম্মানিত ভাই বোনেরা, যেটা প্রশ্ন সুস্পষ্ট না হয় তাহলে কিসের ভিত্তিতে আমরা জবাব দেব? প্রশ্নের আগেও কিন্তু প্রস্তুতি প্রয়োজন। আমি কী বিষয়ে প্রশ্ন করছি? মনে হয় প্রশ্ন করা সহজ, খুব সহজ নয় প্রশ্ন করা। এই জন্যই একটি পরামর্শ দেব, প্রশ্ন করার আগে আপনি এত কষ্ট করে দীর্ঘ প্রতীক্ষার পরে লাইন পান, কয়েক মিনিটে কি প্রশ্নটির লিখিত রূপ দেওয়া যায় না? প্রশ্নটি লিখে নিলে প্রশ্নটি সুন্দর হবে, সুস্পষ্ট হবে এবং আপনি স্পষ্টভাবে পড়তে পারবেন। আমরাও স্পষ্ট প্রশ্ন পাওয়ার পরে ভালো জবাব দিতে পারবো, এই অনুরোধ আপনাদের প্রতি। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি পাবনা থেকে হাসনাত বলছি। জি, বলুন। আমার একটি প্রশ্ন ছিল। আমার বাবা ভাই কেউ নেই, আমাদের ফ্যামিলিটা অসচ্ছল। মানে আমাদের ফ্যামিলি থেকে আমার চাচাতো বোন ব্যাংকে কিছু টাকা রেখেছে, ওইটা যে ব্যাংকের টাকাতে যে মাসে লাভের টাকা আসে ওইটা আমাদের সাহায্য করে। এটাকে আমাদের জন্য নেওয়া মানে গুনাহ হয়ে যাচ্ছে? আমি জানতে পেরেছি রিসেন্টলি যে ওটা লাভের টাকা আমাদের দিচ্ছে। এটা কি ইসলামী ব্যাংকিং? না, এটা অগ্রণী ব্যাংক। ও, আর কোনো প্রশ্ন আছে? জি, আমার দ্বিতীয় আরেকটি প্রশ্ন আছে। আমার বোনের ব্যবসার জন্য একজনকে টাকা দিয়েছে, মানে সে যার কাছে টাকাটা দিয়েছে সে ফিক্সড করে দিয়েছে যে 4 লক্ষ টাকায় মাসে 8,000 টাকা দিবে, মানে ফিক্সড। এটা কি ফিক্সড করে নেওয়াটা কি ঠিক, না ব্যবসায় যা লাভ হবে সেভাবে নেবে? আপনি কি বলছেন যে 4 লক্ষ টাকা ব্যবসার জন্য দিয়েছে, তো শর্ত চুক্তি কি হয়েছে?
আমরা বলি নাই, যার কাছে টাকাটা দিয়েছি সে বলেছে যে 4 লক্ষ টাকায় আমি মাসে 8,000 টাকা করে দিব। তাহলে এটা তো চুক্তি হলো যে উনি আপনার 4 লক্ষ টাকা দিয়েছে আপনার বোন, উনি মাসে নির্দিষ্ট করলেন যে প্রতি মাসে 4 লাখ টাকার উপরে 8,000 টাকা করে লাভ দেবেন, এই তো বলেছেন? হ্যাঁ, যে ব্যবসায় যে আচ্ছা, দুজনের লাভ হবে সেটা। জি জি, আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ, আপনার দুটি প্রশ্ন তো হয়ে গেল। তো আপনার পারিবারিক একটা বর্ণনা দিয়েছেন, বাবা ভাই কেউ নেই, তো এটা একটা পরিস্থিতি, একটা অবস্থা। তো ব্যাংকে কিছু টাকা রেখেছেন, তার লাভ আপনারা নিতে পারবেন কিনা। প্রসঙ্গত আপনি আমাদের এই তথ্য সরবরাহ করেছেন, সেটা কোনো ইসলামী ব্যাংক নয়, সুদী ব্যাংক। ব্যাংক থেকে সুদের ভিত্তিতে যদি আপনাকে ইন্টারেস্ট বা সুদ দেওয়া হয়, সেটা গ্রহণ করা জায়েজ হবে কিনা এই প্রশ্ন না করাই উত্তম। কারণ সুদ তো ইসলামী শরীয়তে কোনোভাবেই বৈধ নয়। সুতরাং আপনি যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটি না করাই উচিত ছিল। ঈমানদারগণ কোনোভাবেই সুদের সাথে সম্পৃক্ত হবে না। যদি কোনো কারণে তার অভাব থাকে, সমস্যা থাকে, তিনি ভিক্ষাবৃত্তি করবেন, মানুষের কাছে চাইবেন, কিন্তু তিনি সুদের কাজ করতে পারবেন না। সুদ ইসলামে অত্যন্ত কঠিন একটি হারাম কাজ। তাই আশা করবেন ইনশাআল্লাহ তাআলা আপনি বুঝতে পেরেছেন যে সুদের এই সমস্ত লেনদেন ইসলাম বৈধ নয়। ঠিক দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন সেটাও সুদের প্রশ্ন। এই পদ্ধতিতে কাউকে টাকা দিয়ে সেখান থেকে অতিরিক্ত ফিক্সড যে লাভ নিচ্ছেন সেটাও হারাম এবং সুদ। সুদের সাথে যতদিন টিকবেন ততদিন অভাবও যাবে না। আপনি যেই সাংসারিক অবস্থার কথা উল্লেখ করেছেন, এর মূল কারণ তো এটাই, যেহেতু আপনি এমন একটা কাজের সাথে যুক্ত আছেন যেটা মানুষের প্রকৃত বরকতকে নির্মূল করে দেয়, একেবারেই শেষ করে দেয়, নিঃশেষ করে দেয়। সেটা হচ্ছে সুদ। সুদের সাথে কোনো ব্যক্তি যুক্ত হলে তার গোটা জীবনের বরকত উঠে যায়। সুতরাং এখান থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করুন। কত ভূমিষ্ঠ এবং তারপরে আরও কিছু বিষয় যদি সংক্ষেপে সন্তানের নামকরণ সহ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেও কিছু গুরু দায়িত্ব রয়েছে, সেগুলো অনেকে একেবারেই তুচ্ছতাচ্ছিল্য করেন। সন্তানের একটি নাম এমনভাবে দেন যে নামের অর্থ তিনি নিজেও জানেন না, কাউকে জিজ্ঞেস অনেক পরে এসে জিজ্ঞেস করেন নামের অর্থ কি। জি, তো এটা আসলে সন্তানের জন্য একটি বড় ধরনের সমস্যা। এটা তো অবহেলা। আর এই অবহেলার কি রেজাল্ট হয় সেটা হচ্ছে এই, কোনো বস্তুর নামের সাথে ওই বস্তুর প্রভাব যুক্ত হয়ে যায়। যখন মানুষ একজন লোককে বলে যে সালেহ সালেহ, ভালো লোক ভালো লোক ভালো লোক, ডাকতে সেই ভালো লোক হয়, একটা প্রভাব আছে। হ্যাঁ, একটা প্রভাব হয়, সে আসলে ভালো লোক হয়ে যায়, বুঝতে পেরেছেন? কিন্তু একজন লোককে যখন আপনি আহমক আহমক বলদ বলদ বলে ডাকবেন বা নির্বোধ নির্বোধ ডাকবেন, সে নির্বোধ না হলে নির্বোধ হয়ে যাবে, একটা মন্দ প্রভাব পড়ে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, এটা আমার নিজের বক্তব্য নয়, সরাসরি হাদিসের মধ্যেই কথা এসেছে। ফলে এই জায়গায় নামকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নামের প্রভাবের কারণে অনেক ক্ষতি হয় সন্তানদের। সেখানে আপনি সন্তানকে চেয়েছেন একটা ভালো সন্তান করবেন, কিন্তু তার সুন্দর একটা নাম দিতে পারেননি, সে নামের জন্য আপনি শুরুতেই একটা ভুল করেছেন। হতে পারে যে আপনার এই নামের কারণে সন্তান একদিন হয়তো লোকদের সামনে যাবে, বলতে তোমার নাম রেখেছে কে বাবা, লজ্জা পাবে, লজ্জা পেয়ে যাবে। এটাও তো একটা সন্তানের জন্য সমস্যা, সামাজিক করা। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট যেটা আলোচনা করি, অনেক লম্বা একটা আলোচ্য বিষয়, সেটা হলো সন্তানের জন্য ভালো হওয়ার জন্য এবং সন্তান সুস্থ হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এই দোয়াটা একেবারে রেগুলার দোয়া করতে হবে। এটা পিতামাতা দুজনেরই কর্তব্য এবং দুজনেরই হক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা দোয়া করবে, কারণ এই দোয়াটা এত গুরুত্বপূর্ণ যে এটাই সন্তানকে সঠিক সন্তান হতে, কাঙ্ক্ষিত সন্তান হতে সহায়তা করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি করবেন সেটা দুনিয়ার কেউ করতে পারেন না, করার ক্ষমতাও রাখেন না। এই জন্য পিতামাতা দুইজনের উপর বড় হক হচ্ছে সন্তানের জন্য দোয়া করবে, এবং এই দোয়াটা নিয়মিত সন্তানের জন্য দোয়া করবে। যেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন সেই সময়গুলোতে দোয়া করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সন্তানটাকে নেক সন্তানে পরিণত করে।
এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সেটা হলো সন্তানের সুস্থতার জন্য বেশি বেশি করে দোয়া করা। কারণ একটা অসুস্থ সন্তান অথবা একটা প্রতিবন্ধী সন্তান যদি হয় আপনার, তাহলে এই সন্তানের কারণে হতে পারে যে গোটা পরিবারই বিপর্যস্ত হয়ে যেতে পারে, সারা জীবন গোটা পরিবারই বিপর্যস্ত হয়ে যেতে পারে। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুস্থ সন্তান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই কারণে মানে সন্তানের জন্মের পরে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সন্তানের কানে ডান কানে আজান দেয়া। কারণ শয়তানের যেই প্রভাব আছে, শয়তানের যে আসার আছে, সেখান থেকে যাতে করে এই সন্তানটাকে মানে মুক্ত রাখা যায় এবং তাকে এখান থেকে মানে হেফাজতে রাখা যায়, হেফাজতের জন্য করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু সন্তান যখন আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দোয়া করতেন। দোয়ার দুটি সূরত ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো ফোনে যাব, এরপর তো বয়স বাড়ার সাথে সাথে তা উত্তম তালিম, তারবিয়াত, কি শিক্ষা দিবেন, আসমানি কিতাব শিক্ষা দিবেন কি দিবেন না, যদি শুরুতে যদি তাদের সাথে যেটা ওহীর সম্পর্ক না থাকে, সুন্নাহর সম্পর্ক না থাকে, তাহলে সারা জীবন তো ভুল পথেই যাবে। অনেক বিষয় আছে এবং মাতা পিতার আচরণ, জীবনযাপন, অনেক বিষয় আছে যেটা আমরা আজকে বলতে পারলাম না। শুধু ইঙ্গিত দিলাম প্রিয় দর্শক, আসলে স্বপ্নের সন্তানকে স্বপ্নের মতো গড়ে তোলার ক্ষেত্রে পিতামাতার অনেক দায়িত্ব আছে। সেই দায়িত্ব কত প্রথম থেকে শুরু হয়ে যায়, এ বিষয়ে বোধহয় বর্তমান সভ্যতায় আমরা তেমন সচেতন নেই। সচেতন করার জন্য আজকে আমরা অল্প কিছু বলতে পারলাম, অনেক কিছুই না বলার রয়ে গেছে। আপনারা গ্রন্থ পাঠের মাধ্যমে এবং পবিত্র কোরআনে সূরা লুকমান পড়লে আপনারা বুঝবেন সন্তানদের প্রতি কী পরামর্শ দেওয়া হয়েছে। জানার অনেক বিষয় আছে। আমরা প্রশ্নে যাচ্ছি প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চাঁদপুর থেকে মেজবা। জি বলুন। আমার প্রশ্ন হলো হুজুর, এই যে আমরা যে নামাজ পড়ি, ফরজ নামাজ, যেমন মনে করেন জোহরের 4 রাকাত ফরজ যায়া আমি 1 রাকাত নামাজ পাইলাম না ইমামের সাথে, হ্যাঁ, এখন আমার যখন ইমাম সাহেব যখন সালাম ফিরাবে, তখন আমি যে আমরা যে সাধারণত পড়ি আব্দুহু ওয়া রাসূলুহু পর্যন্ত করে বসে থাকি, এখন আমার আসলে কি এতটুকু পড়লে হবে নাকি পুরোটাই পড়তে হবে? তখন ইমাম সালাম ফিরালে তখন আমি উঠবো, কতটুকু পড়া মানে ইসলামের কর্তব্য আর কি? যার কোনো প্রশ্ন আছে? না, এই প্রশ্নটাই। প্রশ্ন পেয়েছেন তো? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। তাশাহুদ আপনি পড়লে যথেষ্ট হবে, কিন্তু যদি আপনি তাশাহুদের পরে দরুদ পড়েন তাও পড়তে পারেন, দরুদের পরে যদি আরও দোয়াগুলো করেন তাও করতে পারবেন। তবে শুধু বসে থাকা আর চেয়ে উত্তম হচ্ছে তাশাহুদের পরে আপনি দরুদ পড়বেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, লাইনে আছেন? জি জি যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ঝিনাইদহ থেকে নূরজাহান বলছি। জি, আমরা যে তাহাজ্জুদের নামাজে যদি আয়াতুল কুরসি প্রথমে পড়ার পরে যদি সেই সূরা বাকারার শেষ 2 আয়াত ওর সাথে যুক্ত করে পড়ি, একটু লম্বা কিরাত করার জন্য, তাহলে কি এরকম ছোট ছোট আয়াতগুলো দিয়ে কি আমি নামাজ পড়তে, মানে এরকম করে কি আমি নামাজটা পড়তে পারবো কিনা? আর হচ্ছে ওই যে আত্তাহিয়াতু শেষ বৈঠকে আত্তাহিয়াতু দরুদ শরীফ পড়ার পরে, দোয়া মাসুরা পড়ার পরে ওখানে আমি আরো কোরআনের বিভিন্ন দোয়াগুলো ফরজ নামাজে পড়তে পারবো কিনা, এটা আমার একটা প্রশ্ন। দুটো প্রশ্ন আমরা নিয়ে থাকি। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে তাহাজ্জুদ সালাতে আয়াতুল কুরসি পড়বেন, এরপরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন, এভাবে কি ঠিক আছে? কোনো অসুবিধা নেই, পড়তে পারবেন। আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ 2 আয়াত যদি পড়তে চান পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। জি, আরেকটি প্রশ্ন করেছেন যে ফরজ সালাতে আত্তাহিয়াতুর পরে দোয়া মাসুরা পরে যে কোরআনের অন্য কোনো আয়াত বা সূরা পড়তে পারবেন? হ্যাঁ, দোয়াগুলো করতে পারবেন। কোরআনে যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো করতে পারবেন। রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা, রব্বানা ফাগফির লানা যুনুবানা ইত্যাদি। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহের রবি সোম মঙ্গল বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসি ভবন 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com।
এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com, ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম খুতবাতুল ইসলাম, জুমার খুতবা ও সমকালীন প্রসঙ্গ। লিখেছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে আস-সুন্নাহ পাবলিকেশনস। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। মুহররম মাসে 4টি খুতবা, সফর মাসে 4টি খুতবা, এভাবে প্রতি মাসেই খুতবা রয়েছে এবং প্রসঙ্গত সেখানে সমকালীন বিষয়ও যুক্ত হয়েছে এবং সমকালীন বিষয়ে যেদিকে নির্দেশনা, যেটা মুসলিম উম্মার জানা প্রয়োজন, খুবই চমৎকারভাবে উনি খুতবায় ইসলামের মৌলিক বিষয়, সমকালীন বিষয় এবং যে নসিহা সেটা সংযুক্ত করেছেন, সমন্বয় করেছেন। এই গ্রন্থটির মূল্য হাদিয়া 400 টাকা। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01788999968। আবারও বলছি 01788999968। খুতবাতুল ইসলাম, জুমার খুতবা ও সমকালীন প্রসঙ্গ। যদি কিছু বলতেন এই গ্রন্থটি সম্পর্কে। ধন্যবাদ। খুতবাতুল ইসলাম এটি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলা লেখা একটি খুতবার বই। এখানে তিনি আমাদের যারা খতিব রয়েছেন তারা যাতে খুতবা এর ক্ষেত্রে কিছু সহায়তা নিতে পারেন, মৌলিক বিষয়গুলো মানুষের কাছে নিজেদের খুতবার মাধ্যমে তুলে ধরতে পারেন, এই জন্য এই খুতবাটি সংকলন করেছেন। আমি মনে করে থাকি যে আমাদের খতিবরা অনেকেই যেহেতু সময় পান না ব্যস্ততার কারণে, তাদের অনেক কাজ, এই কারণে ব্যস্ততার কারণে সময় পান না। সেক্ষেত্রে যাদের সময় একেবারেই নেই খুতবা রেডি করার জন্য এবং খুতবার বিষয়বস্তু ছাড়াই যারা খুতবাতে উপস্থিত হন, অনেকে আছে যে বিষয়বস্তু পূর্ব প্রস্তুতি নেই, না বিষয়বস্তু ছাড়াই আসেন তিনি। এরপর তিনি যখন খুতবার জন্য উঠেন তখন তিনি বিষয়বস্তু চিন্তা করেন যে কোন বিষয় সম্পর্কে কথা বলবেন, তখন তার মনে যা আসে তাই বলেন। তো এই সমস্ত ভাইদের উচিত হচ্ছে অন্তপক্ষে এই ধরনের বই থেকে উপকৃত হওয়া, অন্তপক্ষে বিষয়বস্তুটা সেখান থেকে নেওয়ার জন্য চেষ্টা করা। আর মানে যেই ইবাদত আল্লাহ তাআলা ফরজ করেছেন যাতে মুসলিম উম্মার হিদায়াতের বিষয়গুলো নিহিত আছে, এ ধরনের একটি কাজকে অবহেলা করা, তুচ্ছ জ্ঞান করা, এটি মুসলমানদের জন্য উচিত নয়। মুসলিম খতিবদেরকে আমি সতর্ক করতে চাই, কিয়ামতের দিনের জন্য জবাবদিহি করতে হবে। আপনি কি হিদায়াত দিচ্ছেন? মুসল্লিদের তো খুতবা শোনা ওয়াজিব, মসজিদের মধ্যে যিনি ওয়াজিব খুতবা দেবেন তার জন্য খুতবার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ যে, এবং বিষয়বস্তু কি হবে, পূর্ব নির্ধারিত হবে, গবেষণা হবে। শতকরা অন্তপক্ষে 50 জনের কাছে আপনি দেখবেন যে তারা বিষয়বস্তু কি হবে সেটাও জানে না। ফলে এই যে সময়ে সমকালীন এই যে আমাদের মানে বড় অভাব, বড় সমস্যা, সংকট, এগুলো উত্তরণের জন্য যাদের কাছে এই ব্যবস্থা নেই তারা অবশ্যই চেষ্টা করবেন যে কোনো একটা সহযোগী মানে সাপোর্ট নিয়ে, সহযোগী নিয়ে সেখান থেকে খুতবার ব্যবস্থা করা। এভাবে খুতবাতুল ইসলাম থেকে সহযোগিতা নিতে পারেন। আরও খুতবার উপর যে সমস্ত বইগুলো বর্তমানে মার্কেটে পাওয়া যায়, তবে অবশ্যই হতে হবে জ্ঞান নির্ভর এবং দলিল নির্ভর। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আপনাদের প্রশ্নের আলোকে আমরা আজকে কোরআন সুন্নাহর মতে কিছু বিষয় জানতে পেরেছি এবং আমাদের জীবনযাপন কেমন হচ্ছে, কোথায় আমরা আটকে যাচ্ছি, সেই বিষয়গুলো কিছুটা এসেছে। আমরা তো প্রশ্নোত্তরের এই যে অনুষ্ঠান, সেখানে খুবই অল্প বলতে পারি। আমাদের জানার আরও অনেক বিষয় আছে। ব্যক্তিগতভাবে তো জ্ঞান অর্জন করা আমাদের জন্য খুবই জরুরি বিষয়, কিন্তু প্রশ্ন হলো প্রতিদিনের যে 24 ঘন্টা সময়, সে সময় থেকে আমরা কোরআন সুন্নাহর জ্ঞান
অর্জনে কতটা সময় ব্যয় করি এবং জীবনযাপন সম্পর্কে আমরা কতটা ভাবি, আমাদের জীবন কিভাবে অতিবাহিত হচ্ছে, আমরা কি রোজ কিয়ামতের দিন ডে অফ জাস্টিস যখন হবে সেখানে জবাব দিতে পারবো? এই প্রশ্নটি বোধহয় খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সভ্যতায়। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।